আমি আমার মায়েদেরকে বলবো, মা আপনারা যদি ভালো হন, আপনার গর্ভের থেকে যে সন্তানটা আসবে সেটাও ভালো হবে। আপনি যদি ভালো হন মা, আপনার সন্তানটাও দিনদার হবে, নামাজি হবে। কারণ আপনি মা সাধারণ কোনো মা না, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো শহীদদের মা, আপনারা তো বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালাদের মা। আপনাদের মতো মায়েরাই ধারণ করেছে বিশ্ববিখ্যাত ওলিদেরকে, আপনাদের মতো মারাই ধারণ করেছে আল্লাহর নবীদেরকে। ও মা, আপনি যদি দিনদার হন, আপনি যদি নামাজি হন, আপনার সন্তানটাও নামাজি হবে, দিনদার হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি খারাপ হন, সন্তান খারাপ হবে, এটাই স্বাভাবিক। গাছ ভালো হলে ফল ভালো হবে, পীর ভালো হলে মুরিদ ভালো হবে, এটাই স্বাভাবিক কথা। একজন বড় বুজুর্গ, আমাদের বড় একজন বুজুর্গ ছিলেন, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ আল্লাহর বান্দা। তিনি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলেন, মাত্র ছোট্ট বয়সে 5 বা 6 বছর বয়সে মা কে নিয়ে গেলেন মক্তবে মাদ্রাসায়। হুজুরকে গিয়া বললেন, ও হুজুর, আমার এই সন্তানটাকে আপনি হাফেজ বানায়া দিবেন, আমার এই সন্তানটাকে আপনি আলেম বানায়া দিবেন। হুজুর সন্তানকে নিয়ে সামনে বসাইয়া বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়াইয়া এইবার পরে বাবা পড়ো আলিফ বা তা সা। উস্তাদ ছাত্রকে শিখাইতেছে আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে সূরা বাকারা শুরু করে বাকারা শেষ করে দিল, আর ইমরান শুরু করে আলে ইমরান শেষ করে দিল, সূরা নিসা শুরু করলো, শেষ করে দিল। এইভাবে পড়তে 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 1 পারা আর 2 পারা না, 15 পারা উস্তাদকে মুখস্থ শোনায়া দিল। উস্তাদ বরাবর, এ কেমন সন্তান! জীবনে বহু সন্তানকে পড়িয়েছি, বহু সন্তানকে জীবনে আলিফ বা তা সা শিক্ষা দিয়েছি। এই সন্তান দেখি নিজে আলিফ বা তা সা তারে কি পড়াবো? সন্তান দেখি অর্ধেক কোরআনের হাফেজ। এইবার সন্তানের মাকে ডাকাইলেন, বললেন, আপনি তো বললেন আপনার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে, আপনার সন্তানকে আমি আলিফ বা তা সা কি শিখাইবো? আপনার সন্তান তো অর্ধেক কোরআন মুখস্থ জানে। মা অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? আমি তো তোমারে শিখাই নাই, কে তোমারে শিখাইলো বলো? সন্তান বলে, মা আপনি আমাকে শিখান নাই, কিন্তু আমি আপনার থেকে শিখেছি। বলে কিভাবে? বলে, আমি যখন আপনার পেটে ছিলাম তখনও তো আপনি কোরআন তেলাওয়াত করতেন। আমি যখন দুনিয়াতে এসেছি আপনি আমাকে দুগ্ধ পান করাইতেন, কোরআন পড়তেন। আমি যখন একটু বড় হয়েছি তখন আপনি আমাকে বুকে নিয়ে ঘুম পাড়াইতেন আর কোরআন পড়তেন। আপনার মুখ থেকে কোরআন শুনে 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 আমি 15 পারা হিফজ করেছি, মুখস্থ করেছি। এজন্য সন্তান ভালো হবে, মা ভালো হলে। মা যদি আল্লাহ ওয়ালি হয়, মা যদি দিনদার হয়, সন্তান আল্লাহ ওয়ালা হবে। মা যদি খবিস হয়, সন্তান খবিস হবে। মা যদি বদ্দিন হয়, সন্তান বদ্দিন হবে, এটাই স্বাভাবিক কথা। এজন্য আমি আমার মাদেরকে বলবো, মা আপনার সন্তানকে ভালো করার জন্য আমাদের কাছে নিয়ে আসেন। হুজুর একটু পানি পড়া দেন, সন্তানটা কথা শুনে না। আমি বলবো, মা আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি 5 বেলার নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করেন। আপনি মায়ের দোয়া আল্লাহর কাছে 100% কবুল।